ভোট দেওয়ার কথা বিভিন্ন সময়ে বিরোধী দলনেতা হিসাবে যেটা করা দরকার, বিভিন্ন জায়গায় যেভাবে বিভিন্ন ধর্মের বর্ণের নামে দলিত আদিবাসী মুসলিমরা অত্যাচারিত হয়েছে, সিএএ কৃষক বিল থেকে শুরু করে তালাক থেকে শুরু করে 370 বা জনবিরোধী যে নীতিগুলো পার্লামেন্টে নিয়ে এসেছিল, তখন লিডার অফ অপোজিশন তখন কি ঘুমাচ্ছিলেন? তেনার ভূমিকা এবং বিগত দিনে যেভাবে তিনি বললেন যে বিজেপিকে ভোট দেওয়ার সওয়াল করলেন এবং আগামী দিনে তিনি যে বিজেপিতে যাচ্ছেন পা বাড়িয়ে রেখেছেন, সেই জন্য তাকে ছোট মোদি বলা হলো। দাদা বলছি, জলঙ্গি দক্ষিণ জোনের ব্লক তৃণমূল সভাপতি উনি প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে ভোট যদি না হয় তো আগামী 7 তারিখের পরে এটা ফিরে যাবে। কি বলবেন? ইলেকশন কমিশনে এই বিষয়টা জানানো হচ্ছে। দেখুন, তৃণমূল কংগ্রেসে যারা বুথের স্তরের ছোট ছোট চারানার নেতা এই ধরনের হইই করছে, তাদের ভাবা দরকার যে অনুব্রত মণ্ডল কিন্তু এখন জেলের ভাত খাচ্ছে, বালুগাঁও জেলের ভাত খাচ্ছে, দলের মহাসচিব সেও কিন্তু জেলের ভাত খাচ্ছে, এবং সন্দেশকালীর স্বঘোষিত সম্রাট শাহজাহান শেখও কিন্তু জেলের ভাত খাচ্ছে। সুতরাং যারা অন্যায় কাজ করবে তাদেরকে ছাড়া হবে না। যারা গণতন্ত্রকে হত্যার কথা বলে তাদেরকে আমরা সমাজ বিরোধী ছাড়া আর কিছুই বলি না। তৃণমূল কংগ্রেস স্বচ্ছতার কথা বলে, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনের কথা বলে, তাহলে তার দলের ব্লক সভাপতি এই ধরনের অবাঞ্ছিত মন্তব্য করছে, তার বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করে অভিষেক বাবু, মমতা ব্যানার্জি, আবু তাহের খান সাহেবরা, সেটাও এখন দেখতে চাইছি। অ্যাকচুয়ালি হারের ভয়ে এখানে দেখছে আমাদের হাবিব শেখ ভাই পার্লামেন্টে যাচ্ছে, যেভাবে স্বতঃস্ফূর্ত ভাবে এই সমাবেশে মানুষজন এসে উপস্থিত হচ্ছে, এই হারের আতঙ্কে এই ধরনের ভুল বকতে শুরু করেছে। দাদা, আজকে দমকলের 4 জায়গা থেকে বোমা উদ্ধার হয়েছে এবং জলঙ্গি থেকেও 1 জায়গা থেকে। খুবই ভয়ঙ্কর ব্যাপার। বকটুই কাণ্ডের পরে মমতা ব্যানার্জি বলেছিল রাজ্যে যত অবৈধ অস্ত্রশস্ত্র বোমা আছে উদ্ধার করার জন্য, সেইটাও এখনো উদ্ধার হলো না। এর দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে। আমি চাই সারা রাজ্যে শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। চাইলে রাজ্য সরকার, আমি বারবার বলেছি, আমার ভাঙড়ের জন্য বলেছিলাম, ভাঙড়ে তো আমাদের কর্মীদের নামে, ভাঙড়বাসী নামে মিথ্যা অপবাদ দেয়, সেই জন্য বলেছিলাম, আমি এখানেও বলছি, সারা রাজ্য সেন্ট্রাল ফোর্স, স্টেট ফোর্সকে দিয়ে চিরুনি তল্লাশি হোক। যত অবৈধ অস্ত্র শস্ত্র বোমা গুলি পিস্তল আছে উদ্ধার করে বাংলার মানুষ যাতে শান্তিতে ভোট করতে পারে তার ব্যবস্থা করুক, যাতে শান্তিতে থাকতে পারে। দাদা, রানীনগর 1 নম্বর ব্লক ইসলামপুরের হেরামপুর পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা অঞ্চল সভাপতি তিনি প্রকাশ্যে হুমকি দিচ্ছে যে যদি ভোট না দেওয়া হয় তৃণমূল কংগ্রেসকে, তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করা হবে। লক্ষ্মীর ভাণ্ডারকে সামনে রেখে তোরা ভোট নেওয়ার চেষ্টা করছে। লক্ষ্মীর ভাণ্ডারটা সরকারি প্রকল্প, তো মমতা ব্যানার্জি নিজের কার্ড থেকে দিচ্ছে না, ওই প্রধানের স্বামী নিজের টাকা থেকে দিচ্ছে না, বরঞ্চ ওই প্রধানের স্বামীরা দেখুন বিভিন্ন প্রকল্প থেকে টাকা লুট করছে। তো আমরা চাই লক্ষ্মীর ভাণ্ডারের নামে মায়েদেরকে আবদ্ধ করে রাখতে নয়, আমরা মায়েদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা মায়েদেরকে মাস গেলে 5 থেকে 7 হাজার টাকা যাতে ইনকাম করতে পারে তার দাবি তুলছি, এবং ওই উপপ্রধান যে কথা বলেছে তাকে ধিক্কার নিন্দা জানাচ্ছি। এই ভোটের সাথে লক্ষ্মী ভাণ্ডারের কোনো সম্পর্ক নাই, শুধুমাত্র ভোট পাওয়ার জন্য মায়েদেরকে ভয় দেখাচ্ছে। আচ্ছা, আইএসএফ কে কেন ভোট দেবে মানুষ? অল্টারনেটিভ, আইএসএফ মানুষের কণ্ঠ হয়ে পার্লামেন্টে যাবে। ভোটটা কেন দিতে হয়? এই নির্বাচনী ক্ষেত্রে মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়া বলে পার্লামেন্টে বলা, এবং যে বিলগুলো আসবে বা সংশোধন হবে যদি জনগণের বিপক্ষে যায় তার বিরোধিতা করা, বা জনগণের পক্ষে আসলে তার সুষ্ঠু আরো ভালোভাবে যাতে আসে তার পক্ষে বলা, এবং ইউনিক আইডিয়া থাকলে সেখানে শেয়ার করা, যেখানে দেশের আইন তৈরি হয়। সেই আইএসএফ সেই দায়িত্বটা পালন করবে। ইতিপূর্বে মুর্শিদাবাদবাসী 1952 সাল থেকে ভোট দিয়েছিল, 1980 সাল থেকে ভোট দিয়েছিল কংগ্রেস লেফট ফ্রন্টকে, তারপরে কদিনের জন্য তৃণমূলকে ভোট দিল। কিন্তু দুঃখের বিষয়, দেশের আইনসভার মধ্যে এই মুর্শিদাবাদ লোকসভার মানুষের অভাব অভিযোগ চাওয়া পাওয়ার কথা সেই অর্থে তোলেনি কেউ। সেই জন্যই মুর্শিদাবাদবাসীর কাছে আহ্বান করছি, আপনারা ভোট দিয়ে আমাদেরকে পার্লামেন্টে পাঠান। আমাদেরকে পার্লামেন্টে পাঠালে আপনাদের কথা পার্লামেন্টে আমরা উত্থাপন করব। আচ্ছা, প্রথমে তো আপনারা তো আইএসএফ মানে সবার সঙ্গে জোট করবো বলেছিলেন, বাম কংগ্রেস সকলের সঙ্গে, কিন্তু কেন? আমরা সবসময় বলেছিলাম এই বিজেপি তৃণমূলকে পরাস্ত করব, কিন্তু